নমস্কার। সুজয় চৌধুরীর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগতম। স্বাস্থ্য, সুস্থতা এবং সমৃদ্ধ জীবনের জন্য এটি আপনার বিশ্বস্ত চ্যানেল। আমি সুজয়। এখানে আমরা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা তা নিয়ে সহজ, কার্যকর এবং বিজ্ঞানসম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তাহলে কি হবে, আগামী দিনে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না। এমন কি খাবার আছে যেটা খেলে আমাদের ওয়ার্কআউট ফোর্স বা বলতে পারেন দৈহিক শক্তি, মাসেল স্ট্রেংথ, যেটার জন্য আজকালকার যুবকরা খুব উদ্গ্রীব হয়ে থাকে, মাসেল স্ট্রেংথ, হেলদি বডি, হেভি মাসেল, এটা কি সম্ভব ন্যাচারালি? আজকে সমাজে একটা ট্রেন্ড চলছে, আপনারা বোধহয় খেয়াল করেছেন, যে সবাই মনে করে মাসল তৈরি করতে গেলে আপনাকে অ্যানিম্যাল প্রোটিন খেতেই হবে। অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা। কিন্তু তার পিছনে একটা রহস্য আছে। আজকে আমি শুধু সেইটা নিয়ে বলবো, এতেই আপনি উত্তর পেয়ে যাবেন যে প্রকৃত শক্তি বাড়াতে কি খাবার দরকার। আচ্ছা, অলিম্পিক পদকপ্রাপ্ত নিশ্চয়ই সুশীল কুমারের নাম শুনেছেন, যিনি অলিম্পিকে সোনা জয় করেছিলেন। আরেকজন অলিম্পিকে সোনাজয়ী যোগেশ্বর দত্ত। এই দুজনের নাম কেন করলাম? দুজনাই ছিলেন পালোয়ান, কুস্তিবীর। দুজনের ছবিও দেখলেন যে এই যে দুজন, একজন সুশীল কুমার, একজন যোগেশ্বর দত্ত, এরা জীবনে কোনোদিন ননভেজ খাবার খাননি। যদি ইতিহাসের পাতা উল্টিয়ে বা আধুনিক বিজ্ঞান বা আধুনিক রিসার্চের পাতা উল্টে দেখা যায়, তাহলে এটা প্রমাণ হয় যে ভেজ খাবার বা শাকাহারী খাবারের যারা লোক, তাদের আয়ু, সুস্থতা ও স্থায়িত্ব অর্থাৎ দম বেশি হয়। আর যারা ননভেজ খাবার খায় তাদের আয়ু, সুস্থতা ও দম তুলনামূলক কম হয়। আমি বলবো না খুব কম হয়, কম হয়। একটু উদাহরণ দিয়ে দেখুন, মাংসাশী সমস্ত প্রাণী তাদের আয়ু কম, তৃণভোজী সমস্ত প্রাণী তাদের আয়ু বেশি। মাংসাশী সমস্ত প্রাণী খুব ফাস্ট গ্রোথ হয়, আর তৃণভোজী সমস্ত প্রাণী শক্তি প্রচুর কিন্তু স্লিম থাকে এবং স্টেডি থাকে। এবার এই যে ননভেজ খাবার আর একটা খারাপ দিক আছে। অনেক গবেষণায় দেখা গেছে যে ননভেজ খাবারে কিছু ধরনের হৃদয় রোগ এবং কিছু ধরনের ক্যান্সার হওয়ার চান্স কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হবেই আমি বলছি না, বা রিসার্চও সেটা বলছে না, বেড়ে যাওয়ার সম্ভাবনা। এটা খেয়াল রাখতে হবে। অবশ্য খাবার কিরকম খাবেন যার যার রুচির ব্যাপার। কেউ ভেজ খাবার খেতেই পারেন, কেউ নন ভেজ খাবার খেতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি সুস্থতা, স্থায়িত্ব এবং শক্তি চান, তাহলে বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য হবে, বা আপনি যদি একটু পড়াশোনা করেন দেখতে পাবেন, ব্যালেন্স ডায়েট ইজ দ্য বেস্ট। ব্যালেন্স ডায়েট কাকে বলছে? ন্যাচারাল, ভগবানের তৈরি, প্রতি সিজনের সব রকমের মিক্সড ডায়েট, র ফুড এবং ন্যাচারাল ফুড। ফ্যাক্টরি ফুড থেকে নিজেকে দূরে রাখুন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে রাখুন এবং অ্যানিম্যাল প্রোটিন থেকে নিজেকে দূরে রাখুন। শক্তি এমনি আসবে। এর চেয়ে সহজে সুস্থতা আপনি স্টাডি করে দেখুন। অতএব খান, যদি ছাড়তে একান্তই না পারে খান, কিন্তু অ্যানিম্যাল প্রোটিন আপনাকে অসুস্থ করবে। কারণ ওই অ্যানিম্যাল কিন্তু দেখুন অন্য কারোর প্রোটিন নিয়ে বড় হয়েছে। যে মাংসাশী অ্যানিম্যালগুলো বা যে তৃণভোজী অ্যানিম্যালগুলো খাচ্ছেন, সেই তৃণভোজী অ্যানিম্যালগুলো কিন্তু ঘাস থেকেই প্রোটিন সংগ্রহ করেছে। আমরা তার কাছ থেকে ধার নিয়ে খাই। কি দরকার? আমরা সোজাসুজি খাই না। অতএব মূল রেজাল্ট এটা দাঁড়ালো, বেশি শক্তি, বেশি স্থায়িত্ব পেতে গেলে আপনাকে
ভেজ খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে, ন্যাচারাল খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যালেন্স ডায়েট, অর্থাৎ সবকিছু প্রোটিন সাফিসিয়েন্ট, প্রোটিনের সবচেয়ে বড় সোর্স বীজ, ডাল যাকে বলে। তাহলে প্রোটিন, আমরা তো মাংস মাছ খাই প্রোটিনের জন্য, তাহলে প্রোটিন ন্যাচারালি আছে। ঘোড়া প্রোটিন কোথায় পায়, হাতি প্রোটিন কোথায় পায়? তাহলে তারা যদি সুস্থভাবে বেশি দিন বাঁচতে পারে, তাহলে আমরা মানুষ কেন বাঁচবো না? এটা ভেবে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আলোচনা বেশি বড় করবো না। নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাই। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম ধরনের আরো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা রোজ দেখছেন তারা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের বহু অনুরোধে শেরাফুলিতে আমি নতুন আমার সাক্ষাৎকার কেন্দ্র চালু করেছি। আপনাদের যে কোনো সমস্যা যদি সাক্ষাতে আলোচনা করতে চান, অবশ্যই আমার সঙ্গে এসে আলোচনা করতে পারেন। ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে, ফোন নাম্বার রয়েছে, অবশ্যই ফোন করে আসবেন। নমস্কার।